আয়াত 11 وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم অনুবাদ আর যারা কুফরি করেছে তারা যারা ঈমান এনেছে তাদের সম্পর্কে বলে যদি এটা ভালো হতো তবে তারা এর দিকে আমাদেরকে অতিক্রম করে যেতে পারত না আর যখন তারা এটা দ্বারা হেদায়েত পায়নি তখন তারা অচিরেই বলবে এক পুরনো মিথ্যা। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। কুরাইশ নেতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য যেসব যুক্তি কাজে লাগাত এটা তার একটা। তারা বলতো এই কুরআন যদি সত্য হতো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি একটি সঠিক জিনিসের দাওয়াত দিতেন তাহলে কওমের নেতারা, গোত্রসমূহের অধিপতিরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অগ্রসর হয়ে তা গ্রহণ করত। এটা কি করে হতে পারে যে কতিপয় অনভিজ্ঞ বালক এবং কিছু সংখ্যক নিচু পর্যায়ের কৃতদাস যেমন বিলাল, আম্মার, সুহাইব, খাব্বাব প্রমুখ সর্বাগ্রে ঈমান আনবে, অথচ কওমের গণ্যমান্য ব্যক্তি যারা জ্ঞানী ও অভিজ্ঞ এবং আজ পর্যন্ত কওম যাদের জ্ঞানবুদ্ধি ও ব্যবস্থাপনার উপর নির্ভর করে আসছে তারা তা প্রত্যাখ্যান করবে? নতুন এই ধর্মে মন্দ কিছু অবশ্যই আছে, তাই কওমের গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তা মানছে না, অতএব তোমরাও তা থেকে দূরে সরে যাও। এই প্রতারণামূলক যুক্তি খাড়া করে তারা সাধারণ মানুষকে শান্ত করে রাখার চেষ্টা করত। তারা মূলত অহংকার বশেই উপরোক্ত ধরনের কূটতর্কের অবতারণা করত। অহংকার ও গর্ব মানুষের জ্ঞানবুদ্ধিকেও বিকৃত করে দেয়। অহংকারী ব্যক্তি নিজের বুদ্ধিকেই ভালো মন্দের মাপকাঠি বলে মনে করতে থাকে। সে যা পছন্দ করে না অন্যেরা তা পছন্দ করলে সে সবাইকে বোকা মনে করে, অথচ বাস্তবে সে নিজেই বোকা। সূরা আল আনামের ৫৩ নং আয়াতেও কাফেরদের এ ধরনের উক্তি বর্ণিত হয়েছে। দেখুন তাবারি ইবনে কাসির।